আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই সরি আপনারা একটু বন্ধ করেন। সত্যি কি খালেদা জিয়া মারা গেছেন? দেশের সাধারণ জনগণের মাঝে এই নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কেউ কেউ বলছে খালেদা জিয়া মারা গেছেন, কিন্তু ছেলে তারেক জিয়ার জন্য মৃত্যুর খবর গোপন রাখা হয়েছে। আবার অনেকে বলছে এই খবর সম্পূর্ণ গুজব। রাতের আঁধারে বেগম জিয়াকে 3 বাহিনীর প্রধানের দেখতে যাওয়াকে অনেকে রহস্য মনে করছেন। আবার তারেক জিয়া দ্রুত দেশে আসা নিয়েও চলছে নানা আলোচনা। গতরাতে হঠাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপির এক বার্তায়ও সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের আজ মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা জানানো হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে সহযোগিতার জন্য আগামীকাল বুধবার যুক্তরাজ্য ও চীন থেকে 2টি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি জানান, যুক্তরাজ্যের চিকিৎসক দলটি আগামীকাল সকালে এবং চীনের দলটি সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 10 দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এরপর চিকিৎসাধীন থাকা অবস্থাতেই তার অবস্থা খারাপ হয়। দর্শক, খালেদা জিয়া মারা গেছেন, কিন্তু ছেলের জন্য এই খবর গোপন রাখা হয়েছে। এই কথার সাথে আপনিও একমত হলে কমেন্ট বক্সে ইয়েস অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।